दिलीप घोषले धार्मिक संगठनका नेताहरूको राजनीतिक प्रेमको आरोपलाई निशाना बनाउँदै भने उनीहरूको बुद्धि भ्रष्ट भएको छ। मुख्यमन्त्री ममता ब्यानर्जीले भारत सेवा आश्रम सङ्घ लगायत केही धार्मिक संगठनका धर्मगुरुमाथि राजनीति गरेको आरोप लगाएकी छिन्। पश्चिम बङ्गालको वर्धमान दुर्गापुर लोकसभा सिटबाट बीजेपी उम्मेद्वार दिलीप घोषले आफ्नो आरोपमा कडा टिप्पणी गरे। उनले मुख्यमन्त्री ममता ब्यानर्जीको दिमाग गुमाएकोले यस्तो अभिव्यक्ति दिएको बताए। आज बङ्गालमा महिलामाथि कति अत्याचार भइरहेको छ, यो कसैबाट लुकेको छैन। प्राकृतिक प्रकोप होस् या अन्य आवश्यकता होस्, यी धार्मिक संस्थाको काम जनताको सेवा गर्ने भएको उनले बताए। निर्वाचन आयोगले अर्धसैनिक बल तैनात गरेको कारण बङ्गालमा शान्तिपूर्ण निर्वाचन हुन लागेको छ। तृणमूलका गुण्डाहरूले कसरी बङ्गालमा अशान्ति मचाएका छन् त्यो गोप्य छैन। भारत गठबन्धनले चुनाव जितेपछि बीपीएल परिवारलाई 10वटा सिलिन्डर दिने सम्बन्धमा दिलीप घोषले आफूलाई जित्न नसक्ने कुरा राम्ररी थाहा भएको बताए। लोकसभा चुनावको 5औं चरणको प्रचारको अन्तिम दिन शनिबार मुख्यमन्त्री ममता ब्यानर्जीले भारत सेवा श्रम, रामकृष्ण मिसन र इस्कन जस्ता प्रतिष्ठित धार्मिक संस्थाहरूमाथि गम्भीर आरोप लगायो र भनिन् कि यी संगठनका केही साधुहरूले भाजपालाई मद्दत गरे। प्रथम कथा, मुख्यमंत्री माथा खाराप হয়ে গেছে। কাকে কি বলছেন ঠিক নাই। উনি মৌলবাদীদের রাজনীতি করাতে পারেন, তাদের সঙ্গে নামাজ পড়ে তাদের ভোট নিতে পারেন, কেন আমাদের সাধু সন্ন্যাসীদের কি রাজনীতি করা বারণ আছে নাকি? আজকে হিন্দু সমাজ বিপন্ন, হিন্দু সমাজের মহিলারা বিপন্ন, সে কথা তারা বলবেন না? সন্ন্যাসীরা সর্বস্ব ছেড়ে এসেছেন ধর্ম রক্ষার জন্য, তারা তো বলতেই পারেন। আর এই ধরনের যে সংস্থাগুলোর নাম উনি বলছেন, এরা রাজনীতি করেন না, এরা মানুষের মধ্যে আধ্যাত্মিকতা জাগান আর সমাজ সেবা করেন। উনি তো দেখেছেন আইলা থেকে আরম্ভ করে আমফান থেকে ভূমিকম্পে এই সাধু সন্ন্যাসীরা আগে গিয়ে লোকের সেবা করেছিলেন শেষ দিন পর্যন্ত। ওনার ক্যাডাররা পয়সা মারতে এসছে, কিন্তু এই সন্ন্যাসীরা গিয়ে যারা মানুষ, যারা পীড়িত মানুষ তার কাছে সবসময় দাঁড়িয়ে মানবতার সেবা করে আসছেন। ভারতবর্ষে এটা যুগ যুগ ধরে হয়ে আসছে। তো এই গেরুয়া বসন আর এই যে ধার্মিক সংগঠন এদের যে বদনাম করছেন উনি, এই পাপ ওনাকে ডুবাবে। যখন আসার সম্ভাবনা যা ইচ্ছা বলুন না কেন আপনি, ওনার নাকি সমর্থন চাইবে, আরে ওনার কেউ ফোনই করবে না ভোটের পরে মমতা ব্যানার্জিকে, এই অবস্থা হয়ে যাবে। দেখুন আজ নির্বাচন কমিশন আছে বলে এগুলো সম্ভব হচ্ছে। নির্বাচন কমিশন চলে গেলে আবার বোমার আখড়া, বন্দুকের আখড়া হবে, কারণ টিএমসির নেতা এমএলএ ওখানে এই সময় বোমা বন্দুক নিয়ে এসে উৎপাত করছে। ওখানকার সাধারণ মানুষ যেহেতু টিএমসির বিরুদ্ধে ভোট দিয়েছে তাদেরকে বাঁচতেই দেবে না। কী ধরনের রাজনীতি এটা? আমার মনে হয় এবার লোকসভাতেও তারা পেয়ে যাবেন নমুনা। দেখুন আজকে যেমন টিএমসির এখানে মনোবল নিচে চলে গেছে, মমতা ব্যানার্জি উল্টোপাল্টা বকছেন, কংগ্রেসও যত সময় যাচ্ছে হারছে, তো সেই জন্য তাদেরও অবস্থা খারাপ। আর কিছু না হোক, অধীর চৌধুরী তো কংগ্রেসটাকে বাঁচিয়ে রেখেছিলেন পশ্চিমবাংলায়, তাকে বার করে দিয়ে ওরা টিএমসিকে ফাঁকা রাস্তা ছাড়তে চাইছেন। এটা কংগ্রেস ভেবে দেখুক, অবশ্যই নিতে হবে। জ্ঞানেশ্বরী ইত্যাদি চক্রান্ত এবং নন্দীগ্রামে মাওবাদীদের নিয়ে আসা, ওখানে গণহত্যা, সব দায় মমতা ব্যানার্জির। আর চক্রধর মাহাতো তো জেল থেকে বেরিয়ে আসার পর উনি টিএমসি জয়েন করেছিলেন, ওকে সেক্রেটারি বানিয়েছিলেন স্টেটের, বলার কি আছে? তো পুরনো লোক, যা কিছু অপকর্ম জঙ্গলমহলে এত লোককে মারা, হাজার হাজার লোককে হত্যা করা, সব এরাই করেছে। তাই তো মানুষ তার বিরুদ্ধে ভোট দিয়েছে। অনেক জায়গায় এরকম হয়েছে, আমাদের বর্ধমানে হয়েছিল। একটা গ্রামে কেবল জল গেছে, টিএমসির নেতাদের বাড়ির সামনে কল গেছে, বাকিদের দেওয়া হয়নি। অনেক জায়গায় জল বন্ধ করে দেওয়া হয়েছে, আটকে রাখা হয়েছে। এখন সব জায়গায় জল জীবন মিশনের টাকায় জলের কানেকশন দিচ্ছে রাজ্য সরকার। 3 বছর ধরে টাকা ফেলে রেখে সুদ খেয়েছিল, মোদির পাঠানো টাকা। আর সেগুলো আগে ওই গ্রামগুলো দেওয়া হচ্ছে যেখানে ওরা ভোট পেয়েছে বা পাবে। বিজেপি যে করে যে গ্রামে, সেখানে পাইপ যাচ্ছে না, নাহলে কল লাগানো হচ্ছে না, কল লাগালে জল যাচ্ছে না। একদিন টেস্ট করে বন্ধ করে দিয়েছে।